যেই মানুষগুলো কোরআন অনুযায়ী তার জীবন গঠন করবে, যেই মানুষগুলো কোরআনের আইন অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, যেই মানুষগুলো কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করবে, রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করবে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো সাধারণ মানুষ হিসেবে পরিগণিত করবেন না। যেই মানুষগুলো নিজেদের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআন দিয়ে সব কার্যগুলো পরিচালনা করবে, এই কোরআনের এই আয়াত, এই দলিল দ্বারা প্রমাণ নেওয়া যায় যদি কোনো মানুষ কোরআন দিয়ে তার জীবনের সকল কার্য পরিচালনা করে, মাহে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন, যদি কোনো মানুষ সেই কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, ওই মানুষের সম্মান মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন অনেক বড় বাড়াইয়া দেবেন। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, অনেক বেশি বাড়ায় দিবেন। কারণ কি, এই কোরআন হচ্ছে পৃথিবী পরিচালনা করার শ্রেষ্ঠ একটি কিতাব, শ্রেষ্ঠ একটি গাইডলাইন, শ্রেষ্ঠ একটি আইনের বই, শ্রেষ্ঠ একটি সংবিধানের কিতাব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাংলাদেশের একটা আইনের কিতাব আছে, একটা সংবিধানের কিতাব আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থা আইনি কার্যক্রম পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে, একটা কনস্টিটিউশন আছে। যেই সংবিধানের আইনের কিতাবের মধ্যে উল্লেখ আছে এরকম, যদি মাহে রমজান মাসে এই দেশটা মুসলমানের দিক থেকে সংখ্যাধিক্য হওয়ার কারণে, মুসলমানের সংখ্যা এই দেশে বেশি থাকার কারণে আইনের কিতাবের মধ্যে এইরকম একটা কথা উল্লেখ রয়েছে, যদি কোনো মানুষ মাহে রমজান মাসে প্রকাশ্য দিবালোকে কোনো সুস্থ সবল মানুষ যদি খানাপিনা করে, ওই ব্যক্তিকে 50 টাকা জরিমানা দিতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বাংলাদেশের আইনের কিতাব যেখানে উল্লেখিত, যদি কোনো মানুষ রমজান মাসে প্রকাশ্য দিবালোকে যদি খাদ্য গ্রহণ করে, প্রকাশ্য দিবালোকে যদি কোনো খানাপিনা করে, ওই ব্যক্তিকে 50 টাকা জরিমানা দিতে হবে। আমার বন্ধুগণ, এই দেশের আইনের কিতাব যদি এইটা প্রমাণ দেয়, অথচ বাংলার জমিনের এমন একটা ন্যাক্কারজনক ঘটনা, ঢাকা ইউনিভার্সিটির সামনে শাহবাগের চত্বরে মাত্র কয়েকজন মহিলা লেডিস, যেই লেডিসগুলো আন্দোলন করতেছে প্রকাশ্য দিবালোকে আমরা ধূমপান করব, আমাদেরকে রমজান মাসেও ধূমপান করার স্বাধীনতা দিতে হবে। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। অর্ধ উলঙ্গ এই দেশেরই কিছু নারী, যাদের পরিচয় এই দেশের খারাপ যেই ধরনের দুশ্চরিত্রা মহিলাগুলো যারা এই দেশের মধ্যে বিচরণ করে, তাদের কাতারেরই হয়তো বা কোনো না কোনো জন হবে। অথচ স্বরাষ্ট্র বর্তমান উপদেষ্টা যখন তাদের বিরুদ্ধে একটা রুল জারি করলো, প্রকাশ্য দিবালোকে রমজান মাসে ধূমপান করা তাদের জন্য নিষেধ করে দিল, আইনের বাধ্যবাধকতার কথাগুলো উল্লেখ করলো, এই বেহায়া নির্লজ্জ মহিলাগুলো আমাদের দেশের সেই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন করতে শুরু করেছে। নাউযুবিল্লাহ কোন। ও বন্ধু, গভীর মনোযোগ দেবেন। এই রমজান মাসটা হলো মুসলমান ইমানদারদের জন্য একটা বোনাস স্বরূপ মাস। রমজান মাস হলো মুসলমান ইমানদারদের জন্য একটা প্রশিক্ষণ গ্রহণের মাস। রমজান মাসটা হলো মুসলমান ইমানদারদের জন্য তাকওয়া অর্জন করার মাস। রমজান মাসে যদি মুসলমান ইমানদারেরা প্রশিক্ষণ নিতে পারে, চূড়ান্ত প্রশিক্ষণ যদি মাহে রমজান থেকে লাভ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন মুসলমানকে মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল করবেন।
তাদের ভিতরে অন্তরের মধ্যে পরহেজগারিতার যেই সকল গুণ গরিমাগুলো থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এই ধরনের গুণ গরিমাগুলো দিয়া তাদেরকে মুত্তাকি হিসাবে গ্রহণ করবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। এই কোরআনটা নাজিল হয়েছে মাহ রমজান মাসে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রমজান মাসের গুরুত্ব মর্যাদা এতটা বাড়ায় দিলেন। সেই কোরআনটা পৃথিবীর প্রত্যেকজন মানুষের প্রতি নাজিল হয়, কিন্তু কোরআনের হেদায়েত প্রাপ্তটা হয় একটা খাস করে গুণবৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। সব মানুষ কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারে না, অথচ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের জন্যই নাজিল করেছেন। সকল মানুষের প্রতি কোরআন নাজিল করেছেন। যদি একজন হিন্দু কোরআন অনুযায়ী তার জীবন গঠন করে ঈমান গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দান করবেন। যদি কোনো বৌদ্ধ খ্রিস্টান যদি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কোরআন অনুযায়ী জীবন গঠন করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের অমীয় পেয়ালা পান করাবেন। আর যদি কোনো সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআন বিরোধী ভাবে চলাফেরা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও তাকে জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে ঢুকায় দিবেন। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি কোনো সন্তান কোরআনের আইনকে যদি ওভারটেক করে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এই সন্তানকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। আর যদি কোন সন্তান ইহুদির ঘরে জন্ম নেয়, হিন্দুর ঘরে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে জন্ম নেয়, এক কথায় ইসলাম বিরোধী কোন পরিবারে জন্ম নেয়, তারপরে যদি সন্তানটা ঈমান আনয়ন করে আর কোরআন অনুযায়ী যদি তার জীবনটা বাস্তবায়ন করে, কোরআন অনুযায়ী কোরআনের আইন দিয়ে যদি তার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে জান্নাত দেবেন। কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরোধিতা করার কারণে মুসলমানের সন্তানকে আল্লাহ জাহান্নামে দেবেন। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের এই ন্যাক্কারজনক যেই ঘটনাটা ঘটলো মাত্র এক সপ্তাহের মধ্যে, এই সন্তানের আবার পত্র পত্রিকায় পরিচয় আসছে তারা মুসলমান ঘরের সন্তান। অনেকে আছে মুসলমান ঘরের দুলালি, তাদের পিতামাতা এতটা নির্লজ্জ ভাবে তাদেরকে এই পৃথিবীতে লালন পালন করেছে যে আজ পর্যন্ত এই শিক্ষাটা থেকে বঞ্চিত হয়েছে। কত হিন্দু মানুষকেও দেখি রমজান মাস আসলেই তারা মুসলমান রোজাদারের সামনে অন্তত পক্ষে ধূমপান করার জন্য চিন্তা করে না। কথা কোন ঠিক কিনা? অসংখ্য হিন্দুকে দেখেছি এরকম, যারা রমজান মাসে রোজাদারের সামনে অন্তত পক্ষে ধূমপান প্রকাশ্য করার থেকে বিরত থাকে। আর এই নির্লজ্জ বেহায়াগুলো বলছে আমাদেরকে রমজান মাসে প্রকাশ্য দিবালোকে ধূমপান করার স্বাধীনতা দিতে হবে। আওয়াজ দিয়ে কোন না একটু নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কিতাবটা নাজিল করেছি এই কিতাব সম্পর্কে কোনো মানুষের বিন্দু পরিমাণ সন্দেহ থাকতে পারে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের বিধান, যেই কিতাবের আইন, যেই সংবিধান সম্পর্কে মানুষের বিন্দু মাত্র কোনো রকমের সন্দেহ থাকতে পারে না। আর এই কিতাবটা কেবলমাত্র শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে হিদায়াতের রাস্তা দেখায় দিবে, ওই ব্যক্তিদেরকে হিদায়াতের পথ দেখায় দিবে যেই মানুষগুলো আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর পরহেজগারিতা অবলম্বন করে তারা জীবন চালাবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ।